4 তারিখ বেলা 4টের পরে কিছু তৃণমূল আইএসএফ সেজে গেছে, তাদের দ্বারাই সব থেকে বেশি বিশৃঙ্খলা সারা রাজ্যে হয়েছে। আইএসএফ এর দায়ভার কাঁধে নিতে হয়েছে। এমনও হয়েছে তৃণমূল করতো কাঁধে আইএসএফ এর ঝান্ডা নিয়ে বিজেপির মিছিলে ঢুকে গিয়েছে। অত সহজ না। আমি আবারও বলছি, কিছু আমাদের সমালোচক এই বিজেপির মিছিলে আইএসএফ এর ঝান্ডা দেখিয়ে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। এতটুকু বলে যায়, আমাদের দলের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে আব্বাস সিদ্দিকী আর দলের চেয়ারম্যান হচ্ছে নওশাদ সিদ্দিকী। অত সহজ নয়। রাজনৈতিক লড়াই রাজনৈতিক ভাবে লড়ে নেব। পিঠ বাঁচানোর জন্য তৃণমূলের এটা হেভি অংশের লোক আইএসএফ এর ঝান্ডা নিয়ে বিজেপির মিছিলে ঢুকে এটা মানে বোঝাতে চাইছি যে তুমি আমি ভাই ভাই, কিন্তু রাজনৈতিক লড়াই ওদের সাথে আমাদের আদর্শগত লড়াই। আমাদের আইডিওলজির সাথে বিজেপির আইডিওলজি ম্যাচ করে না। আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই সংগ্রাম করছি। তৃণমূলকে পরাস্ত করেছি, আগামী দিনে বিজেপিকে পরাস্ত করব। ওরা ওদের দুর্নীতি এত করে ফেলেছে জানে এবার তাদের আর পিঠ বাঁচাবার জায়গা নেই। দাও আইএসএফ এর ঝান্ডা ঘাড়ে দাও, ওদের মধ্যে ঢুকে যাও। এটা করছে পারিবারিক অশান্তির কারণে, দীর্ঘদিনের অশান্তি। এই সুযোগে আইএসএফ সেজে রাগ মিটাচ্ছে। আজকে সকাল থেকে একটা ছোট্ট ঘটনা যদি ঘটে, যে অঞ্চলে ঘটবে সে অঞ্চল নেতৃত্ব যেমন দায়ভার নিতে হবে এবং যারা ঘটাবে সাথে সাথে পার্টি থেকে বহিষ্কার করা হবে। এমনও ঘটনা তৃণমূল করে জমি দখল করে রেখেছিল, তৃণমূলের ক্ষমতা চলে গেছে, এখন আইএসএফ সেজে তার জমিটা উদ্ধার করতে যাচ্ছে। আমাদের দলের প্রতিষ্ঠাতার নাম বীরজাদা আব্বাস সিদ্দিকী। আমি নওশাদ সিদ্দিকী তার ছোট ভাই হলেও, পার্টির চেয়ারম্যান হলেও, আমার দ্বারা কোনো যদি ছোট্ট ভুল হয়ে যায় আমাকেও তাড়া দিতে তিনি ছাড়েন না। আমি যে কথা বলে ভাঙড়ের মানুষের কাছে ভোট চাইতে গিয়েছিলাম, সিন্ডিকেট, হিংসা, দুর্নীতি, কাটমানি মুক্ত শান্তির সম্প্রীতির ঐক্যের একটা ভাঙড় তৈরি করতে চাই। আমি আপনাদের মাধ্যমে ভাঙড় সহ রাজ্যের মানুষকে এটাও বলবো যে ভাঙড়ের যে আমি কমিটমেন্ট করেছিলাম, ভাঙড়ের মানুষকে নেই শান্তির সম্প্রীতির মডেল ভাঙড় আমি গড়ে তুলবো। হ্যাঁ, যদি কেউ আইএসএফ এর ছায়াতলে আসতে চাই, আমরা যে বিগত দিনে যেভাবে তাকে আমরা স্ক্যানিং করি, বিগত দিনে যেভাবে আমরা বিভিন্ন স্তরের নেতৃত্বদের সাথে আগে আলোচনা পরামর্শ করে তারপরে দলে জয়েন করাই, সেই পদ্ধতি থাকবে। তবে সর্বোচ্চ ক্ষমতা আমাদের রাজ্য কমিটির মধ্যে আছে হাতে, কাকে দলে নেবো কি নেবো না। সতর্কতার জন্য আইএসএফ এর পক্ষ থেকে নয়, সাধারণ মানুষ, ভাঙড়ের মানুষ আমাদেরকে সতর্ক করছে। কিন্তু এটা খুব একটা ভালো দিক, গুড সাইন। সাধারণ মানুষও আমাদের পার্টির প্রতি অনেকটা ভরসা রেখেছে। তার প্রমাণ 1,26,555টি ভোট আমি পেয়েছি, গতবারের থেকেও প্রায় 20,000 বেশি ভোট। তারা আমাদেরকে সতর্ক করছে যে আমরা শান্তির ভাঙড় চাই। এমন কোনো লোককে আইএসএফ এ না সামিল করানো হয় যারা ভাঙড়ের শান্তির ভাঙড়কে বিপন্ন করতে পারে, অথবা যারা পুরাতন নেতৃত্ব আছে তাদের মাথায় না বসিয়ে দেওয়া। এই ধরনের অনেকে লেখালেখি করে পোস্ট করছে। আমি তাদের সহ সবাইকে আশ্বস্ত করতে চাই, ভাঙড়ের মানুষকে। আমি যে কথা বলে ভাঙড়ের মানুষের কাছে ভোট চাইতে গিয়েছিলাম, সিন্ডিকেট, হিংসা, দুর্নীতি, কাটমানি মুক্ত